আপনাদের এই গণসমাবেশ রয়েছে বিএনপির, সেই সমাবেশের বিষয়ে আমাদের কেমন প্রস্তুতি বা বিষয়ে আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। আমি আপনাদের মাধ্যমে সমগ্র সিলেট বিভাগের সকল পর্যায়ে নরনারী সবাইকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকে সালাম এবং আদাব। আমি জীবনের প্রায় 40-45 বছর রাজনৈতিক অঙ্গনে মাঠের একজন কর্মী। আমরা অনেক সভা সমাবেশ করেছি, কিন্তু জনগণের মধ্যে আগাম এত উৎসাহ উদ্দীপনা আমার জীবনে আমি কখনো দেখিনি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমাবেশ করতে গিয়ে আমাদের অর্থনৈতিক এবং বিভিন্নভাবে আমরা আমাদের একটা ব্যস্ততম সময় যেত, কিন্তু এখানে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে, তাদের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে, তাদের ভোটাধিকার নিশ্চয়তার স্বার্থে এবং বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নির্দলীয় নিরপেক্ষ সরকারের সমর্থনে এই মানুষের মধ্যে যে একটা উজ্জীবিত জোয়ার সেটা পরিলক্ষিত হচ্ছে। আমরা ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে এই সমাবেশকে কেন্দ্র করে সমস্ত ছোট ছোট কিছু ঘটনাগুলো ছাড়া এইগুলো আমরা ধৈর্যের সঙ্গে আমরা মোকাবেলা করে আমরা আমাদের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করি সিলেট বিভাগের মানুষ একটা সম্প্রীতির নগরী। এই নগরী একটি রাজনৈতিক সম্প্রীতির নগরী, এই নগরী ধর্মীয় সম্প্রীতির নগরী। এই নগরীতে আমাদের পূর্বপুরুষরা সবাই যার যার অবস্থান থেকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। আমরা সেই ধারাবাহিকতায় সিলেটে এই সমাবেশ করছি, তাতে সকল মহলের সহযোগিতা কামনা করি। একই সাথে প্রশাসনকেও এই ধরনের জনসমাবেশকে তাদের আইন শৃঙ্খলা রক্ষা সহ সব কিছু তাদের সহযোগিতা আমরা স্মরণ রাখব। কিছু উৎসাহী কর্মকর্তাদের প্রতি আমাদের অনুরোধ, সরকার যেখানে কোনো কিছুতে বাধা বিপত্তি করার কথা অস্বীকার করছে, সেখানে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসাবে আপনারা নিরপেক্ষ অবস্থানে থাকবেন। কিছু কিছু কর্মকর্তা আমাদের নলেজে আসতেছে, জনসম্মুখে এটা প্রায় পরিষ্কার যে তাদের অতি উৎসাহী, এটা সিলেটের জনগণ কামনা করে না। সিলেটের জনগণ সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সিলেটের জনগণ যখন রাস্তায় নামে, কখন নামে? যখন কোনো কিছু ন্যায়সঙ্গত দাবি দাওয়া নিয়ে যখন কোনো আন্দোলন বা কোনো দাবি দেওয়ার কথা উল্লেখ করা হয়, তখনই সিলেটের আপামর জনগণ ঐক্যবদ্ধভাবে তারা মাঠে নামেন। আজকে আমি এই পর্যায়ে আপনাদের বলতে চাচ্ছি যে ইতিমধ্যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ তথা সমস্ত মহানগরী এলাকা, আপনারা দক্ষিণ সুরমায় যান, আপনারা মদিনা মার্কেটের এদিকে যান, আপনারা পাঠানটুলাতে যান, আপনারা টিলাগড়ে যান, আপনারা মেজর টিলায় যান, আপনারা কাজীর বাজারে যান, প্রত্যেকটা শহর এলাকায় একটা উৎসব মুখরে পরিণত হয়েছে। এবং আমার বিশ্বাস সর্বকালের সর্ববৃহৎ এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের প্রিয় নেতা, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,
এবং আমাদের দেশমাতা, গণতন্ত্রের মাতা, আপুসহীন নেত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারা অন্তরীণ। তিনি অসুস্থ, তার রোগ মুক্তি কামনা করি এবং তার মুক্তির জন্য আমরা এই সমাবেশের মাধ্যমে আমরা জোর দাবি তারকে অনতিবিলম্বে জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা শর্তে মুক্ত করে দিতে হবে। দ্বিতীয়ত, এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের বর্তমান চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আগামী দিনের দেশনায়ক জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা এবং তার সহধর্মিণী সহ একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশান্তর করা হয়েছে। ইনশাআল্লাহ জনগণের আন্দোলনের মধ্য দিয়ে দেশনায়ক তারেক রহমান দেশে ফিরবেন, এটা জাতীয়তাবাদী দল এবং তার প্রত্যেকটি নেতাকর্মীরা বিশ্বাস করে এবং জনগণ তাতে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আজকে সারা দেশে বিভিন্ন এলাকায়, ইভেন ফরিদপুরে পর্যন্ত আপনারা দেখেছেন কিছু আগে সমাবেশ, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও সমাবেশগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি আশা করি এই পূর্ণভূমি সিলেট মরহুম এম সাইফুর রহমানের হাতে গড়া এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব এম ইলিয়াস আলী, এই আমাদের আরেক অবিসংবাদিত নেতা, যাকে গুম করে রাখা হয়েছে, তারা এবং যারা প্রয়াত যত নেতৃবৃন্দ আছেন, শহীদ আলী সাহেব, খন্দকার আব্দুল মালিক সাহেব, বেগম ফাতেমা চৌধুরী, লুৎফুর রহমান সাহেব, আমাদের সেই অনেককে আমরা হারিয়েছি। তাদের আত্মা আজকে দেখতেছে যে তাদের রেখে যাওয়া এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল সংগঠন একযোগে সারা সিলেট বিভাগে নানা প্রচার প্রচারণার মধ্য দিয়ে নানা প্রতিকূল বৈরী আবহাওয়ার থাকা সত্ত্বেও জেল, জুলুম, হুলিয়া প্রতিবন্ধকতা সত্ত্বেও আজকে এই উৎসব মুখর এই 19 নভেম্বরের জনসভাকে সফল করার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। হাজারো জনতা ইতিমধ্যে সিলেট মহানগরীর মধ্যে ঢুকে পড়েছে। আমরা আশা করি আপনাদের সকলের দোয়া, সহযোগিতা, মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা আমাদের এই মেসেজটুকু সারা দেশ বিদেশ সবার কাছে যে আমাদের এই সমাবেশ যেন সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়। আল্লাহ আমাদের সকলের সহায় হন। খোদা হাফেজ।